দেশের সব স্কুল কলেজে খেলার পরিবেশ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে প্রতিবন্ধীদের কথা মাথায় রাখার আহ্বানও জানান তিনি। বিকেলে বঙ্গবন্ধু গোল্ড কাপ ও বঙ্গমাতা গোল্ড কাপের খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রতি উপজেলায় মিনি স্টেডিয়াম করবে সরকার। প্রাথমিক স্কুল পর্যায়ে দেশের সবচেয়ে বড় খেলার আসর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্ট। প্রতিযোগিতায় এবার অংশ নিয়েছে ৬৫,৩৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২ লাখ শিক্ষার্থী। সারা দেশ থেকে কয়েক দফা লড়াইয়ে উঠে আসা ৪ প্রতিষ্ঠান অংশ নেয় ফাইনালে। বঙ্গবন্ধু গোল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে জামালপুরের মাদারগঞ্জের চর গোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানার আপ হয়েছে রংপুরের মিঠাপুকুরের তালিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বঙ্গমাতা গোল্ড কাপে সেরাদের সেরা হয়েছে লালমনিরহাটের পাটগ্রামের টেপুরগাড়ি BK সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানার আপ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধানমন্ত্রী বলেন, কেবল সুস্বাস্থ্য নয়, খেলাধুলা দেশপ্রেমকেও উদ্বুদ্ধ করে। চেষ্টা করেছি খেলাধুলার প্রতি আমাদের ছেলে মেয়েদের আরও বেশি অনুরাগী করতে, কারণ খেলাধুলা মানুষের শারীরিক মানসিক শক্তি দেয়, ডিসিপ্লিন শেখায়, আনুগত্য শেখায় এবং সেই সাথে সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। প্রধানমন্ত্রী বলেন, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম ছড়িয়ে দেবে দেশের ছেলেমেয়েরা। ফুটবলের পাশাপাশি দেশীয় খেলাধুলাকেও বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন তিনি। আমরা সমস্ত উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি, যাতে সব সময় সব স্কুল, শুধু স্কুলের মাঠ না, প্রত্যেকটা উপজেলায় খেলাধুলার জন্য একটা সুযোগ সৃষ্টি হয়, সেই ব্যবস্থাটা আমরা করেছি। আমাদের দেশীয় খেলাগুলিকেও সমানভাবে সুযোগ দিতে হবে। আজকে এখান থেকে শুরু, একদিন তারা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য আরও বেশি করে সম্মান বয়ে নিয়ে আসবে। খেলাধুলার মাধ্যমে সারা বিশ্বের কাছে দেশের পরিচিতি তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।